মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনার পর নিরাপত্তা বাড়ানো হলো রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের। তবে অন্যদিকে আতঙ্কে ভুগছে শাসক দলের নেতা নেত্রীরা। আবেদনের পরেও কেন মেলেনি নিরাপত্তা তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ শাসক দলের নেতৃত্ব। পাশাপাশি এবার বিরোধীদের গোষ্ঠীদ্বন্দ্বের মন্তব্যকে সমর্থন করে বিস্ফোরক মন্তব্য তৃণমূলেরই সাধারণ সম্পাদক তথা মালদা জেলা পরিষদ সদস্য বুলবুল খানের। তৃণমূল নেতা বুলবুল খানের বক্তব্য, তৃণমূলের মধ্যে যে গোষ্ঠীকন্দল রয়েছে, বিরোধীদের এই অভিযোগকে তিনি সমর্থন করেন। এমনিতেই মালদার নেতারা আতঙ্কে ভুগছেন, বিশেষ করে বিহার লাগোয়া এলাকা হরিশ্চন্দ্রপুরে আতঙ্ক আরও বেড়েছে। নিরাপত্তাহীনতা বলতে আমাদের তো বাড়ি বিহার বর্ডারে, আমার বাড়ি বিহার বর্ডারে, এখান থেকে 1 কিলোমিটার পিছনেই বিহার। তবে ওই রকম মানে আমাদের তো কেউ দুশ্মন নেই। আর হরিশ্চন্দ্রপুরে অবভিয়াসলি আমরা ব্লক 2টা ব্লক 1 দুটোই দেখি, আর মানুষ আমাদের উপর বিশ্বাস করে, ভরসা করে। তবে যদি বা সিকিউরিটি হলে ভালো হয় আর কি। আর বাড়তি তো মত আল্লাহর হাতে আছে, যেদিন আছে সেদিন আর কেউ আটকাতেও পারবে না, আমরা এই কথাই বিশ্বাস করি। বিরোধীরা বলছে যে তৃণমূলের হাতে তৃণমূলরাই খুন হচ্ছে, মারধর খাচ্ছে, ওদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে ওরা এখন ভয় পাচ্ছে। কি বলবো, ভাগবাটোয়ারার একটা আছে, ভাগবাটোয়ারাকে নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব তো আছে, না থাকার তো গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে আছে। আপনি মানছেন গোষ্ঠীদ্বন্দ্ব আছে? অবশ্যই মানছি গোষ্ঠীদ্বন্দ্ব আছে। আমাদের ক্ষতি যা করে আমরাই করতে পারি, নাহলে বিরোধীর হাতে পশ্চিমবাংলায় কিছু নেই। এই এলাকারই বাসিন্দা প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের নিরাপত্তা আরও বেড়েছে। এই নিয়ে এই এলাকার অন্য নেতা নেত্রীদের ক্ষোভ আরও ভয় বেড়েছে। হরিশ্চন্দ্রপুর 1 ব্লক সভাপতি তথা জেলা পরিষদ সদস্যা মর্জিনা খাতুনের বক্তব্য, তিনি খুব আতঙ্কে আছেন। নিরাপত্তা রক্ষীর জন্য আবেদন করেও মেলেনি বলে অভিযোগ করেন তিনি। কিছুদিন আগে দুর্ঘটনা ঘটার পরে মন্ত্রীদের কিন্তু সিকিউরিটি বাড়ানো হয়েছে, আমরা শুনেছি এবং দেখেছি। বুঝি কোথাও কি আপনারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন? যেহেতু একজন আমি মহিলা হয়ে আমরা একজন পরপর 3বারে জেলা পরিষদ মেম্বার, এতদিন নিরাপত্তাহীনতায় ভুগছিলাম না। কিন্তু গত কদিন আগে দুর্ঘটনা ঘটার পরে প্রকাশ্য দিবালোকে যেভাবে দুর্ঘটনা ঘটেছে, এখন আমরা আতঙ্কে ভুগছি। যেহেতু মহিলা একজন, আমরা জেলা পরিষদ কাজ করে জনগণের কাজের জন্য আমাদের ফিরতে কোনদিন রাত 9টা 10টা 11টা বেজে যায়। তারপরে পার্টির কাজ, ব্লক সভাপতি হিসাবে আমরা সব জায়গায় যেতে হয়। সেজন্য আমাদের একটু ভয় লাগছে যে রাত্রে আসছি, কখন কি দুর্ঘটনা ঘটে যেতে পারে। কোনোদিন আবেদন জানিয়েছিলেন নাকি? আমি তো গত বছরে আমাদের এসপির কাছে আবেদন জানিয়েছিলাম সিকিউরিটি দেওয়া হোক, যেহেতু আমি জেলা পরিষদ রাত্রে আসছি মহিলা হয়ে, তো আমি কিন্তু কোনো সাড়া পাইনি। আর এই ইস্যুতে শাসক দলকে আক্রমণ করেছে বিজেপি, সিপিএম। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই বিষয়ে বিজেপির জেলা সম্পাদক রূপেশ আগরওয়াল জানান, এরা প্রথমে বিরোধীকে আক্রান্ত করত, বিরোধীদেরকে আক্রান্ত করতে করতে এমন চরম পর্যায়ে পড়ে গেছে যে নিজেরা নিজেদেরকে দেখে ভয় পাচ্ছে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে দেখে ভয় পাচ্ছে। তৃণমূলের মধ্যে শুধু নয়, শুধু পশ্চিমবঙ্গের মধ্যে শুধু নয়, তৃণমূলের মধ্যেও কেউ সুরক্ষিত নয়। এখন এক তৃণমূল আরেক তৃণমূলকে দেখে ভয় পাচ্ছে, কারণ এতগুলো গোষ্ঠী তৈরি হয়ে গেছে। এরা বিরোধীদের বিরুদ্ধে লাগার চেষ্টা করেছিল, এই ধরনের কার্যকলাপ করার চেষ্টা করেছিল, হ্যাঁ, কিন্তু সেটা শেষ পর্যন্ত নিজেদের ক্ষেত্রে প্রয়োগ হয়েছে। ভাগ বটরাকে নিয়ে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপর চড়াও হচ্ছে, আক্রান্ত করছে, কেউ সুরক্ষিত নয়। তো স্বাভাবিক কথা, যে পুলিশ প্রশাসনের সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার কথা, সেই পুলিশ প্রশাসন এখন লেগে ভিড়ে পড়েছে তৃণমূল নেতাদেরকে কি করে সুরক্ষা দেওয়া যায়। কারণ তৃণমূলের মধ্যে তো কেউ সুরক্ষিত নয় এখন, কারণ যে স্পষ্ট হয়ে গেল বাবলা সরকারের মৃত্যুর পরে, তো সেটা স্পষ্ট হয়ে গেছে যে তৃণমূলের এত বড় দাপুটে নেতা, জেলার মালদা জেলার দাপুটে নেতা বাবলা সরকার, উনি মারা গেছেন তৃণমূলের দ্বারাই। তো স্বাভাবিক কথা। এই বিষয়ে ফরওয়ার্ড ব্লকের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি তপন দাস জানান, দেখুন, আমাদের 34 বছরের বাম রাজত্বে আমাদের পশ্চিমবঙ্গ তথা মালদার এরকম কোনো ঘটনা ঘটেনি। আমাদের বামফ্রন্ট থাকাকালীন দীর্ঘদিন কংগ্রেস জেলা পরিষদের দায়িত্ব ছিল, কিন্তু তার আমলেও এরকম কোনোদিন হয়নি। এখন পশ্চিমবঙ্গের মানুষ কেন, তৃণমূলের নেতারাই নিজেদের
এই মানে বলে নিজেরা এসে ভুগছে, যে নিজেরাই নিজেদের মানে পাচ্ছে না, পাচ্ছে না। তৃণমূলরাই তো বলছে যে আমরা আমাদের নিরাপত্তা পাচ্ছি না, আর নিজেরা গোষ্ঠী দ্বন্দ্বে জড়িত। তৃণমূলদের কাছে সুরক্ষিত নাই, গোটা পশ্চিমবঙ্গ কি সুরক্ষিত থাকবে? মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।